আচ্ছা বলেন তো আপনাকে ইন্টারভিউর জন্য আমি স্যার দোকানে কেন ডাকলাম? স্যার এটা তো অত্যন্ত সহজ উত্তর। মার্কেটিং চাকরির অফিস বলতে কিছুই নাই, মার্কেটিং অফিস। একদম সঠিক কথা বলছেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর একদম সঠিক। আচ্ছা এবার বলেন তো আপনি বিবাহিত নাকি অবিবাহিত? স্যার আমি তো কিছুদিন ওই বিয়ে করছি, ওই যে গত শীতটা গেল না জানুয়ারিতে, তখন প্রচন্ড শীত ছিল, তখনকার বিয়ে করে, শীতের সময় বিয়ে করে আবার মজা বেশি। ঠিক আছে, আপনি যদি বিয়ে করছেন তাহলে এক কাজ করি, আপনার বিয়ে নিয়ে কিছু প্রশ্ন করি। আচ্ছা বলেন তো যে কি বিয়ে কারে কয়? স্যার এত প্রশ্ন থাকতে আপনি এত সহজ একটা প্রশ্ন করলেন। ও আপনি বিয়ে কারে কয় এটা সম্পর্কে জানতে চাইতেছেন? যারা বিয়ে শাদী করে না, আর মনে হয় যে কাতি মাসে এক ধরনের পাগলা কুকুর আছে না, কুকুর লান কালি দৌড়দৌড়ি করে, আর যে কালি একবার বিয়ে করছে সারা জীবন আসপুস করতে করতে জীবনটা শেষ করে দেয়। ঠিক আছে, আচ্ছা বলেন তো দেখি বিয়ার সময় মেয়েরা লাল শাড়ি পরে কেন? স্যার এটা তো সবাই জানে, লাল রং হলো বিপদ সংকেত, তাই মেয়েরা বিয়ের দিন লাল শাড়ি পরে জামাইরে দেখানোর জন্য যে আমি আইতেছি তুমি সাবধান হয়ে যাও, মানে ওরা হলো একটা বিপদ। আপনার কথাবার্তা শুনে যেটা মনে হইলো আসলে বিয়ে শাদীর কথা চিন্তা করাটাও ভুল। বিয়ে শাদী মনে হয় জীবনের সবচেয়ে বড় ভুল না? আসলে স্যার বিয়েটা হয়েছে পাবলিক টয়লেটের মতন, লাইন ধরে কার হয়ে থাকে, ঢুকার পরে কতক্ষণে বাইরে বসে চিন্তা করে সবাই, ঠিক বিয়েটা এরকম, বিয়ে করার পরে কতক্ষণে যে করতে বাইরে একলা থাকবো সে চিন্তা করে সব পুরুষই। ঠিক আছে সবকিছুই বুঝলাম, এখন বলেন তো যে একজন পুরুষ মানুষ কোন সময় বিয়ে করে? স্যার একজন মানুষ যখন খুব সুখে থাকে তখন তার বুদ্ধি আসলে মাথায় থাকে না, তখনই সে বিয়ে করে। আচ্ছা আপনি আরেকটা প্রশ্নের উত্তর দেন তো দেখি। আচ্ছা অ্যারেঞ্জ ম্যারেজ আর লাভ ম্যারেজের মধ্যে পার্থক্য কি বা সুবিধা কি? গলার মধ্যে ফাঁসি দিয়ে মরা যে কথা, টেনে নিচে মাথা দিয়ে মরা একই কথা, ঠিক এরকমই পার্থক্য। আচ্ছা আমি অনেকরে বলতে শুনছি যারা প্রেম করে তারা নাকি অনেক বোকা, তাহলে যে বিয়ে করলে কি হয় মানুষ? স্যার এই কথাগুলো যারা বলে তারা আসলে ঠিকই বলে, প্রেম করলে আসলে বোকাই হয়, কিন্তু বিয়ে করার পরে আসপুস করে শুধু খালি। আরো কিছু কিছু মানুষ বলে বিয়ে করলে নাকি পুরুষ গাধা হয়ে যায়, আর ওই গাধাটারে নাকি মেয়ে মানুষরা চালায় আনে সারা জীবন। কথাটা কতটুকু সঠিক? সঠিক মানে 100% সঠিক স্যার। আচ্ছা বলেন তো দেখি আমরা পুরুষ মানুষ চাইলেই কি করতে পারি না? স্যার আমরা বিবাহিত মানুষরা চাইলেই দ্বিতীয়বার আবার বিয়ে করতে পারি না খুব সহজে। আচ্ছা আমি শুনছি মেয়েরা বিয়ে করলে নাকি পরের বাড়ি চলে যায়, আর ছেলেরা বিয়ে করলে নাকি পরের অধীনে চলে যায়, কতটুকু সঠিক কথাটা? স্যার যে কথাগুলো বলছে তা 100% সঠিক কথা বলছে। আচ্ছা বিয়ার আগে একজন আরেকজনের অনেক বেশি ভালোবাসে, মাখামাখি করে, তাহলে বিয়ার পরে কি করে, ভালোবাসে না? একজন পুরুষ বিয়ে করার পরে সারা জীবন বউরে ভালো রাখার চেষ্টা করে আর ভালোবাসা বোঝার চেষ্টা করে তার। আচ্ছা একটা মেয়ে মানুষরা একটা পুরুষের যদি খারাপ কিছু বলে তাহলে পিজিং হয়ে যায়, কিন্তু একটা মেয়ে যখন একটা পুরুষে অনেক নির্যাতন করে বা কিছু বলে তখন এটা কি হয়? স্যার তখন সেটারে পারিবারিক সংসার বলে। আচ্ছা কোন তো দেখি সব অফিসে গেলে বিবাহিত পুরুষ খুঁজে আর বিবাহিত পুরুষের চাকরি দেওয়ার কারণ কি, এর পিছনে ঘটনাটা কি? তার কারণ স্যার একটাই, সারা জীবন বউর কথা শুনতে শুনতে আর কান ভয়রা হয়ে গেছে, তাই বছরে ওরা যত কিছু বলো কানে কিছু নেয় না, না নিয়ে ওরা খালি কাজই করতে থাকে, এই জন্য সুবিধা বেশি আর কি ওরা চাকরি দেওয়া। আরো একটা কারণ আছে, সেটা কি বলেন তো দেখি? আর একটা কারণ হচ্ছে এরা সকাল সকাল অফিসে আসে, সবার শেষে অফিস থেকে যায়, আর ওরা খালি কাজ কামই করে, বাড়ির যায় না, আর বাড়ির যাইলেও যায় সারে খালি খায়া শুয়ে পড়ে। আচ্ছা সবাই বিয়ারে খালি মিষ্টির লগে তুলনা করে, খাইলেও পস্তায় না খাইলেও পস্তায়, কথাটা কতটুকু সঠিক? স্যার কথাটা যে বলছে সে কতটুকু সঠিক বলছে সেটা জানি না, কিন্তু বিয়ে এমন একটা জিনিস মরার আগের দিন পর্যন্ত, এমনকি 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনারা জ্বালাইবো। আপনি সব কটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিচ্ছেন, আপনার চাকরি না দেওয়ার পারলাম না। আপনার চাকরি কনফার্ম করা হইলো, আপনার কালকের থেকে অফিসে জয়েন করেন। সবকিছুই ঠিক আছে স্যার, কিন্তু একটা দুঃখের কথা, আমি তো আপনার কোম্পানিতে চাকরি করবো না। কেন, কি কারণে চাকরি করবো না, কি সমস্যা? কি কারণে চাকরি করবো না সেটা আর কথা বাড়াতে চাই না, আমার মনে হচ্ছে আপনার কোম্পানিও বোয়া, আপনি নিজেও বোয়া, টাকার বেশি কথা বলতে চাই না, আমি যাইলাম, তাই স্যার।